অরণ্যের গভীর রাত, চারপাশে শুধু ঝিঁঝি পোকার ডাক আর দূরে শিয়ালের হাহাকার। শুভ তারানাথ দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছের নিচে। তার চারদিকে ছড়ানো অগ্নিকুণ্ড, প্যাঁচানো যজ্ঞমণ্ডপ আর রক্তে আঁকা যন্ত্রচক্র। গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে যজ্ঞের আগুনে মিশে অদ্ভুত এক আভা তৈরি করছে। অশুভ তারানাথ দূরে দাঁড়িয়ে আছে, চোখে অগ্নিশিখার মতো জ্যোতি, তার কণ্ঠ গর্জে উঠছে। আজই শেষ হবে তোর অস্তিত্ব শুভ, অরণ্যের শক্তি আমাকে বেছে নিয়েছে। শুভ শান্ত কণ্ঠে উত্তর দিল, শক্তি কারোর দাস নয়, শক্তি শুধু পবিত্র আত্মাকেই আশ্রয় দেয়। তুই অন্ধকারের দাস অশুভ, তাই তোর জন্য শক্তি নয়, অপেক্ষা করছে ধ্বংস। শুভ নিজের বাম হাতের আঙুলে ছুরি চালালো, লাল রক্ত টপ টপ করে পড়তে লাগলো যজ্ঞকুণ্ডে। সে মন্ত্র পাঠ করতে শুরু করলো, ওং অরণ্যেশ্বর মহাশক্তি, সত্যকে আশ্রয় দাও, অশুভকে বিনাশ করো। রক্ত পড়তেই আগুন হঠাৎ প্রবল জ্বলে উঠল। অরণ্য যেন শ্বাস নিতে শুরু করলো। গাছের পাতা কাঁপছে, বাতাস শীষ দিচ্ছে, নদীর জল ঢেউ তুলে এগিয়ে আসছে। অশুভ বিস্মিত হয়ে চিৎকার করে উঠল, এটা কি করছিস তুই? নিজের রক্ত দিয়ে শক্তি আহ্বান করা মানে তো মৃত্যু ডাকছিস। কিন্তু শুভর চোখে ভয় নেই, সে শুধু মন্ত্রোচ্চারণে মনোনিবেশ করে। তার কণ্ঠ ক্রমশ গম্ভীর হয়ে উঠল, আর আগুন আকাশ ছোঁয়া হয়ে উঠল। অশুভের বিনাশ। অশুভ তারানাথ শেষ চেষ্টা চালালো। কালো রুদ্রাক্ষ হাতে তুলে ধরে সে গর্জে উঠল, আমি অমর, আমি হব শক্তির অধিকারী। কিন্তু ঠিক তখনই শুভ যজ্ঞের চূড়ান্ত অংশে পৌঁছল। সে দুই হাত আকাশের দিকে তোলে, রক্তে ভেজা আঙুল দিয়ে যন্ত্রচক্র স্পর্শ করে উচ্চারণ করল, সত্যমেব জয়তে। মুহূর্তেই আগুনের শিখা ভেঙে পড়ল অশুভ তারানাথের ওপর। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো। চিৎকার করে সে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। অরণ্যের বাতাস যেন শান্ত হয়ে গেল, নদীর জল থেমে গেল, গাছের পাতার শব্দ স্তব্ধ হলো। রহস্যময় ইঙ্গিত। শুভ হাঁপিয়ে হাঁপিয়ে যজ্ঞমণ্ডপে বসে পড়ল। তার শরীর দুর্বল, রক্তক্ষরণে ক্লান্ত। আগুন ধীরে ধীরে নিভে এলো, আর যজ্ঞচক্রের ভিতরে শুধু ছাই পড়ে রইল। কিন্তু ছাইয়ের ভিতরে অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল অশুভ তারানাথের কালো রুদ্রাক্ষ। মুহূর্তের জন্য মনে হলো যেন সেই রুদ্রাক্ষের ভিতরে লাল চোখ মিটমিট করছে। শুভ দীর্ঘশ্বাস ফেলে বলল, যুদ্ধ শেষ হয়নি, অশুভ পুরোপুরি ধ্বংস হয়নি, সে আবার ফিরে আসবে। চাঁদের আলো পড়ে তার মুখে